রাতে গন্ডগোল হবে? এই সময় আমার শ্বশুর বাড়ির লোকজন সব এইখানে আছে, এই সময় কি পিসির এসব না করলে নয়? আমি বলি কি তুমি যা রান্না করেছো সেটা তুমি দিয়ে আসো, এইসব ব্যাপারে তোমার মাথা গলানোর কোনো দরকার নেই। আর বাকি আমিষ রান্নাগুলো আমি করছি, তুমি যাও। বাড়ির বউকে বাড়ি থেকে বের করে দিল, স্বামী স্ত্রীকে আলাদা করে দিল। কিন্তু কিন্তু এটা কোনো ন্যাকামো করো না, ন্যাকামো করো না তো, ন্যাকামো করো না। আর তুমিও তো স্বামীর থেকে আলাদা হচ্ছ। কি বললে? তোরাও তো স্বামী স্ত্রীতে আলাদা হচ্ছিস, আবার বড় বড় কথা বলছিস। ওই পাপটাকে বিদেয় করেছে, বাঁচিয়েছে, তা না হলে ও টাপুরের বাচ্চাটাকে খেত। ওহ, রাক্ষসী, রাক্ষসী একটা ডাইনি। সব সময় নজর টাপুরের দিকে, বুঝি না? শয়তানি কোথাকার। ন্যাকামো করো না, আর তুমিও তো স্বামীর থেকে আলাদা হচ্ছ। না না না, আমি আর এখানে এক মুহূর্ত থাকতে চাইছি না। তুই বুঝতে পারছিস না বাবা, আমার কথাটা শোন বাবা, তুই কাল ভোরবেলাতেই এখান থেকে চলে চল। আমার কোনো আপত্তি নেই, তুমি বললেই আমি চলে যাব। তুই মনস্থির করে নিয়েছিস তো? কি ব্যাপারে? ওই তুই ওকে ছাড়বি? ছাড়তে তো হবেই, আজ না হোক। ওর সঙ্গে ঘর করা যাবে না কাকিমা, ও যে অন্য কাউ। খেয়ে নিন, চিন্তা নেই। স্নান করে আলাদা স্টোভে রান্না করে দিয়েছে, দেখুন খেয়ে, আপনার হয়তো ভালো লাগবে। ও হ্যাঁ, খাবারে বিষ দেয়া নেই। আপনার স্ত্রী যতই খারাপ হোক না কেন, নিজের হাতে স্বামীকে মারতে পারবে না অন্তত। গঙ্গাপুত্র ভীষ্ম, তোমার সম্মুখে কাশীরাজ দুহিতা। ঠিক তব ঠিক, এই তুমি পুরুষ শ্রেষ্ঠ, শতধিক তোমারে। তুমি কি জানো না নারীর প্রেমের কথা? তুমি কি বোঝো না তার অন্তরের ব্যথা? তুমি কি জানো না সে কি চায়? বলো গঙ্গাপুত্র, বলো। চুপ করে আছো কেন? হে প্রিয়, চেয়ে দেখো, তব সম্মুখে কাশীরাজ দহিতা ভিখারিণী বেশে। বলো, বলো গঙ্গাপুত্র ভীষ্ম, বলো। এই যে কাকা বাবুকে তো খাবার দিতে হবে। সুমতি, এটা বাটিতে ঢেলে টেবিলে রেখে দে, সাবধানে দাও।
বৌমা, কিছু বলবেন? হ্যাঁ ওই রাতুল বোধহয় কিছু চাইছে। দেখছি। ও শোনো, তোমাদের কলঘরটা কোথায়? কি ঘর? কলঘর মানে ওই, বাথরুম। হ্যাঁ ওইদিকে। কোথায় যাচ্ছেন? ওই বাথরুমে। ওরকম বাথরুমের চেহারা দেখেছেন? কিছু জানেন? জানেন যে ওতে কি কি আছে? কি কি আছে মানে? আরে বাবা, জাকুজি আছে ওতে, বোঝেন? ওসব বুঝবেন না, ওখানে ঢুকবেন না, পাগল হয়ে যাবেন। জানতো গ্রামের ওই চট্টাঙানো বাথরুমে। এই সুমতি, এই তো, যা ওনাকে তোদের বাথরুমে নিয়ে যা, যা। কি বলছেন কি আপনি? হ্যাঁ ঠিকই বলছি। আরে বাবা, যাকে যেখানে মানায় যান, ওই চাকর বাকরদের বাথরুমে যান। শোন, ওখানেই যাবে। কিছু মনে করবেন না কাকিমা, অন্যেরা তো আমাদের মানুষ বলে মনে করেন না, আপনি তো করেন। আপনি আমাদের বাথরুমে চলুন, ওটা পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওখানে না যাওয়াই ভালো। কেন? চলুন না, ওটা পরিষ্কার আছে, অসুবিধা নেই, আসুন। কি হয়েছে কি? আমি হাতে করে খেতে পারছি না, খুব দুর্বল লাগছে। তাহলে খাবেন না? এই যে বললেন আপনার খুব খিদে পেয়েছে। আমার কিন্তু সত্যি খুব খিদে পেয়েছে। তাহলে খান। ওই যে বললাম, আমি নিজে হাতে করে খেতে পারছি না, দুর্বল লাগছে। আরে বৌদিমণি, বুঝতে পারছো না? এই খাইয়ে দিতে বলছো তো? মানে এই খাইয়ে দিতে হবে আর কি। বাঁশি যে তার ডাকে না রে, কেমনে বাঁচি ছাড়া তারে। বাঁশি যে তার ডাকে না রে, কেমনে বাঁচি ছাড়া তারে। পরাণ কাঁদে তবু। আপনি শ্বশুর বাড়িতে গিয়ে থাকবেন কি করে? কি করে থাকবেন? কি পড়বেন? কি খাবেন? হ্যাঁ বলি, শ্বশুর বাড়ির মাথায় কাঁঠাল ভাঙার ইচ্ছা আছে নাকি? কে আপনি? আপনি জাহান্নামে যান। একটা কেন, আপনি 1000টা বিয়ে করুন, আপনার মুখ আমি কোনোদিনও দেখব না।